আজকাল দেখি কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই মিডিয়া সেখানে পৌঁছে যায়। কখনো তো তাদের তৎপরতা দেখে মনে হয় ঘটনা ঘটার আগেই তারা ওখানে উপস্থিত। তবে দৃশ্যটা কিন্তু এমন ছিল না 1959 সালে। তবু সেই সময়ও একটি ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছিল সংবাদ মাধ্যমে তা নয়, জনতার মধ্যে বিশেষ জনমত সৃষ্টি করতেও অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল। মেইনস্ট্রিম সিনেমায় যে হত্যাকাণ্ড নিয়ে সবচেয়ে বেশি কাজ হয়েছে তারই গল্প বলবো আজ। নানাবতী ভার্সেস স্টেট হত্যা মামলা। 1925-এর মে মাসে পার্সি পরিবারে জন্ম নেন কাওয়াস মানেকশ নানাবতী। নিজের যোগ্যতায় ইন্ডিয়ান নেভাল অফিসার হন। যখন তিনি ইংল্যান্ডের পর্টসমাথে রয়্যাল নেভাল কলেজে ট্রেনিং নিতে যান, ব্রিটিশ বংশোদ্ভূতা সিলভিয়া কিং এর সঙ্গে আলাপ হয়। আলাপ প্রণয়ে গড়াতে সময় নেয় না, আর প্রণয় পরিণয়। Mr. Nanavati, your documents, please. Yes, sir. Here it is. Mr. Kawas Manekshaw Nanavati, Indian by birth, age 24 years. Okay, sign here. Mr. Kawas Manekshaw Nanavati, Indian by birth, age 24 years. Sign here. Miss Sylvia, age 18 years, English by birth. Sign here. You are now be called husband-wife. একে একে 3টি সন্তানের জন্ম দেয় কাওয়াস ও সিলভিয়া। 1950 সাল নাগাদ কাওয়াস সিলভিয়া ও সন্তানদের নিয়ে চলে আসেন মুম্বাই, তখনকার দিনের বম্বে। কাওয়াস তখন নেভাল কমান্ডার পদে আসীন, বেশিরভাগ সময়ই থাকেন জলে। অজানা দেশ, অচেনা শহরে এসে অনেকটাই একা হয়ে পড়েন সিলভিয়া। সন্তানরা আছে বলে সময়টা কেটে যায়। 1956 সালে কাওয়াস সিলভিয়ার সঙ্গে আলাপ হয় সিন্ধি পরিবারের সন্তান প্রেম আহুজার। খুব অল্প সময়ে তারা বন্ধু হয়ে যান। প্রেমের বাক চাতুর্য ও ব্যক্তিত্ব এমনই ছিল আকর্ষণীয়। কাওয়াস জলপথে থাকার লম্বা সময়গুলো প্রেম তার সাহচর্যে একটু একটু করে মুছে দিচ্ছিল সিলভিয়ার একাকিত্ব। তারা যে শুধু মানসিক ও শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন তাই নয়, সিলভিয়া মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়েছিলেন প্রেমের উপর। এমনকি সিলভিয়া এ প্রস্তাবও দেন যে প্রেম যদি তাকে বিয়ে করে, কাওয়াসকে সে বিবাহ বিচ্ছেদ দেবে। প্রেম আহুজা রসিকতা করে এই প্রস্তাব হালকা করতে চাইলে ব্যথিত হন সিলভিয়া। প্রেম, হ্যাঁ সিল, তুমি যেটুকু সময় আমার সঙ্গে থাকো সেইটুকুই সময় আমার ভালো লাগে, জানো? জানি, আমিও তাই অনুভব করি। কিন্তু এই সুখটা খুব ভয় দেয় মাঝে মাঝে। ভয় কেন? কারণ আমি জানি এই সময়টা সত্যি নয়। আমি এখনো কারোর স্ত্রী, কারোর সন্তানের মা। ওসব সামাজিক শব্দ সিল, আমরা তো মানুষ, অনুভবের দাস। কিন্তু দায়িত্বেরও তো একটা অর্থ আছে প্রেম। দায়িত্ব মানে যদি নিজের সুখকে গলা টিপে মারা হয়, তবে আমি সেই দায়িত্ব চাই না। তুমি আমার ভালো চাও তো প্রেম? আরে তোমার ভালো মানেই তো আমার ভালো। তাহলে একটা প্রশ্ন, আমাকে তুমি বিয়ে করবে প্রেম? হোয়াট? কি বলছো তুমি সিল? হ্যাঁ প্রেম, যদি আমি সব ছেড়ে তোমার হয়ে যাই তাহলে তুমি আমায় গ্রহণ করবে? এসব কি বলছো তুমি সিল? হ্যাঁ, তোমার এসব কথা এখন মনে হচ্ছে?
কিন্তু দুদিন পর যখন তোমার স্বামী ফিরে আসবে তখন দেখবে তুমি আমাকে আর চিনতেই পারবে না। আমি কিন্তু মজা করছিলাম না প্রেম। ওহ কাম অন জান, ডোন্ট বি ড্রামাটিক। জীবন এতটাও সিরিয়াস নয়। তোমার কাছে হয়তো নয়, আমার কাছে আজ সব কিছুই বদলে গেল। ওহ সিল, এই নাটকটা বন্ধ করো প্লিজ। তুমি জানো না প্রেম, আজ তুমি যা বললে সেটাই হয়তো আমাদের শেষ কথা হতে পারে। এইভাবে চলল অনেক দিন। 1959-এর 26শে এপ্রিল কাওয়াস বাড়ি ফিরলেন। সবকিছুরই যেন তাল কাটে। বাড়ি ফেরার পর 27শে এপ্রিল তিনি স্ত্রীর ঘনিষ্ঠ হয়ে সময় কাটাতে চাইলেন। সিলভিয়ার থেকে কোনো সাড়া পেলেন না। খুবই অবাক লাগলো কাওয়াসের। তিনি সরাসরি প্রশ্ন করেন সিলভিয়াকে, কি হলো তোমার? তুমি বসো, আমি চা নিয়ে আসছি। কি লুকোচ্ছ সিলভিয়া? আমাদের এতদিনের সম্পর্কে তুমি কোনোদিন যা করোনি আজ তাই করলে। আমাকে দূরে সরিয়ে দিলে তুমি। কায়াস, আমার তোমাকে কিছু বলার আছে, কিন্তু তোমায় কথা দিতে হবে তুমি রাগের মাথায় উল্টোপাল্টা কিছু করবে না। সিলভি, হেয়ালি না করে বলো কি হয়েছে। কায়াস, আমি আমি কি হয়েছে বলো। আমি আমি একজনকে ভালোবেসে ফেলেছি। হোয়াট? তুমি আমার এত বছরের সঙ্গী, আমার সন্তানদের বাবা, তোমাকে ঠকিয়ে দ্বিচারিতা করে আমি অভিনয় করে যেতে পারবো না। আমাকে ক্ষমা করো কায়াস, আমাকে প্লিজ ভুল বুঝো না। হু ইজ হি? কায়াস, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। তুমি আমায় কথা দিয়েছো তুমি কিছু করবে না। হু ইজ হি? প্রেম আহুজা। প্রেম? 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 কি ভাবছেন? তারপরেই ধুমধুমার ঝামেলা হলো স্বামী স্ত্রীর। রেগে বাক্যবর্ষণ করলেন কাওয়াস সিলভিয়ার প্রতি। হয়তো সেটা হলেই ভালো হতো, কিন্তু হলো ঠিক উল্টো। সম্পূর্ণ চুপ হয়ে গেলেন। সন্ধ্যাবেলা মেট্রো সিনেমায় ছেলে মেয়েদের অনেক দিনের আবদার মেটাতে নিয়ে গেলেন টম থাম সিনেমা দেখাতে। এই নিয়ে আর একটি কথাও বললেন না। স্ত্রী আর ছেলে মেয়েদের সিনেমা হলে নামিয়ে কোনো অছিলায় চলে গেলেন ওখান থেকে। সেখান থেকে শটান গেলেন নৌবাহিনীর অফিস। নিজে সার্ভিস রিভলভার নিয়ে এলেন মিথ্যে অজুহাত দেখিয়ে। সেখান থেকে প্রেমের অফিস। অফিসে প্রেমকে না পেয়ে তার বাড়িতে বেডরুমে ঢুকে 3টি গুলি প্রেমের বুকে। তারপর নিজেই গেলেন ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ইন্ডিয়ান জুইশ প্রভোস্ট মার্শাল মিচেল বেঞ্জামিন স্যামুয়েলের কাছে। প্রেম আহুজার স্বীকারোক্তি এবং তার পরামর্শেই পুলিশের ডেপুটি কমিশনার জন লোবোর কাছে আত্মসমর্পণ। আদালতে নিজের সপক্ষে কাওয়াস বললেন, রিভলভার উনি নিয়েছিলেন আত্মহত্যা করবেন বলে। তার আগে প্রেম আহুজার কাছে গিয়েছিলেন নিশ্চিন্ত হতে তাঁর স্ত্রীকে বিবাহ করে সন্তানদের দায়িত্ব নেবেন কিনা। কিন্তু এই প্রশ্ন করতে প্রেম বলে, আমি তো এরকম অনেক মহিলা সম্পর্ক স্থাপন করেছি, সবাইকেই বিয়ে করতে হবে নাকি? এই ভিন্ন রুচির উত্তরে অত্যন্ত রেগে যান কাওয়াস। বাগানুবাদ শুরু হয়, গলায় হাতাহাতিতে। প্রেম কাওয়াসের রিভলভার ছিনিয়ে নিতে চায়। ট্রিগারে চাপ পড়ে মৃত্যু ঘটে। এর বিপক্ষে যে জবানি তৈরি হলো তাও যুক্তিসঙ্গত নয়। স্নান করে বেরিয়ে এসেছিলেন প্রেম সাদা তোয়ালে পরে। লাশ দেখে বোঝা যায় কাওয়াসের সঙ্গে এত হাতাহাতির পরও সেই তোয়ালের স্থান কণামাত্র বিচ্যুত হয়নি। পরিচারকের সাক্ষ্য অনুযায়ী পুরো ঘটনাটা 1 মিনিটের ভেতরে ঘটেছে, যা থেকে বোঝা যায় কাওয়াস এসেছে এবং শটান 3টি গুলি চালিয়ে দিয়েছে। গ্রেটার বম্বে সেশন কোর্ট কাওয়াসকে নির্দোষ ঘোষণা করে।
তাদের মতে এটি ঝোঁকের মাথায় উস্কানিমূলক খুন। সেই সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দেয় হাইকোর্ট। কাওয়াসকে দোষী রায় দেয় বম্বে হাইকোর্ট। শাস্তি দেয় যাবজ্জীবন কারাদণ্ডের। নানাবতী 3 বছর কাটান জেলে। তারপর মহারাষ্ট্রের তৎকালীন গভর্নর বিজয়লক্ষ্মী পণ্ডিত ক্ষমা মঞ্জুর করেন তার। কাওয়াস ছোটবেলা থেকেই নেহেরু গান্ধী পরিবারের সামাজিক আবদ্ধের মধ্যেই ছিলেন। নিজেও গুরুত্বপূর্ণ পদ পালন করেছেন বিভিন্ন সময়। তবু এই ক্ষমা মঞ্জুরে এত বিলম্ব কেন? কারণ ততদিনে এই মামলা আর দুজন ব্যক্তি মানুষের লড়াই নয়, দুটি জনগোষ্ঠী সিন্ধি আর পার্সির লড়াই হয়ে উঠেছে। অবিলম্বে কাওয়াস নানাবতীর এই রেহাইকে নিয়ে উত্তপ্ত করত বম্বে সিন্ধিদের। প্রেনের বোন মেনিকে এই রেহাই আবেদনের অংশ করে তবে সামলানো গেছিল তাদের। আর পার্সিরা রীতিমতো রাস্তায় বেরোত প্রতিদিন নানাবতীর মুক্তির দাবিতে। পদ্মশ্রী কার্ল জামশেদ খান্ডেলওয়ালা শুধু কাওয়াসের কেসই লড়েছেন তা নয়, প্রভাবশালী পার্সিদের নিয়ে আন্দোলনও করেছেন। তবে এই গল্পের মোড় ঘুরিয়েছেন আর.কে. করঞ্জিয়া নামক এক পার্সি ভদ্রলোক। স্যার, এই নানাবতী কেস নিয়ে আপনার আবার নতুন আর্টিকেল বেরোচ্ছে। মানুষ তো এমনিতেই উত্তেজিত, আপনি আবার আগুনে ঘি ঢালছেন। ওহ মাই ডিয়ার, মিডিয়া মানে কি জানো? যে গল্প মানুষকে ভাবায় সেই গল্পই বিক্রি হয়। কিন্তু স্যার, সত্যিটা তো আলাদা। নানাবতী একজন খুনি, ঠান্ডা মাথায় বন্ধুকে গুলি করেছে। নো 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 নো, ঠান্ডা মাথায় নয়, গরম হৃদয়। বুঝলে না তো? এ হলো প্রেম, বিশ্বাসঘাতকতা, সম্মান, আবেগ, এসব মিশে আছে এতে। আমাদের পাঠক এটা চায়। মানে আপনি নানাবতীকে হিরো বানিয়ে দেবেন, একজন খুনিকে? খুনি নয়, খুনি নয়, হতভাগ্য স্বামী যে নিজের স্ত্রীর ভালোবাসা হারিয়ে এক বন্ধুর দ্বারা প্রতারিত হয়েছে। এটাই লিখবে ব্লিটজ। তাহলে আহুজা? আহুজা? আহুজা হবে প্লে বয়, শহুরে শট, যে ভদ্রলোকের স্ত্রীদের মন ভোলায় তারপর ফেলে যায়। কিন্তু স্যার, এতে তো সত্যি বিকৃত হবে। সত্যি? বলো দেখি, সত্যি কার হাতে থাকে? আমাদের কালি আর কলমেই তো ইতিহাস লেখা হয়। তার মানে আপনি বলছেন ব্লিটজ এক্সক্লুসিভ ট্র্যাজিক হিরো নানাবতী। নানাবতী কাঠগড়ায় দিল দারুণ জবাব। নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, ব্লিটজ পত্রিকা নিয়ে যান। ভাই আমায় একটা দিন তো। এই আমাকেও। আমাকে 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 এই আমাকে 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 দিন একটা, আমাকে দিন। ভাই আমি কিন্তু আগে চেয়েছি, আগে চেয়েছি। আরে শেষ আজকের মতো ব্লিটজ। এর ফলে 4 আনার ব্লিটজ পত্রিকা শুধু যে 10 টাকায় বিকতে শুরু করলো তা না, জনমানসেও কাওয়াসের প্রতি সমবেদনা ও প্রেমের প্রতি বিদ্বেষ সৃষ্টি হলো। রাতারাতি হিরো হয়ে গেলেন প্রেম আহুজার হত্যাকারী কাওয়াস মানেক শ নানাবতী। মুক্তির পর স্ত্রী ও সন্তানদের নিয়ে চলে যান কানাডা। আজীবন সেখানেই ছিলেন তিনি। মৃত্যু হয় 2003 সালে। এই গল্পের সঙ্গে খুব মিল আছে আপনাদেরকে বলা আমার আরেকটি গল্পের, এলোকেশী হত্যা মামলা। খুন করে আত্মসমর্পণ থেকে শুরু করে পাবলিক সিম্পাথিতে হত্যাকারীর মুক্তি এবং অবশেষে দোষী ও ভিকটিমের সমীকরণের রদবদল, যেখানে দোষী নিজেই ভিকটিমের ভূমিকা পালন করছে। এক্ষেত্রেও তাই মৃত্যু প্রেম আহুজার হলেও মানুষের চোখে ভিকটিম স্ত্রী ও বন্ধু দ্বারা প্রভাবিত প্রেমের হত্যাকারী। কিন্তু আরেকজন ভিকটিমের ক্ষেত্রে আছে যার কথা কেউ ভাবে না খুব একটা, সিলভিয়া। বিবাহিত অবস্থায় প্রেমে পড়া যদি পাপ হয়, শুধুমাত্র সেই পাপই সে করেছে। সিলভিয়া দু নৌকোয় পা রেখে বিবাহ বহির্ভূত সম্পর্কে থাকতে ছিল নারাজ। সেই সততা থেকেই স্বামীকে সত্যি কথা বলাই কাল হলো। যাকে সিলভিয়া প্রাণ দিয়ে ভালোবাসত তার কারণেই খুন হতে হলো তাকে। পরিস্থিতি এমন হলো, বাধ্য হয়ে কাওয়াসের পক্ষেই তাকে থাকতে হলো বিচার পর্বে। এবং সব থেকে ভয়ঙ্কর কি জানেন? তার ভালোবাসার মানুষটির যে হন্তারক, তার সঙ্গেই কাটাতে হলো তাকে বাকি জীবনটা।
প্রতিটি দিন কি তার ভয় ভয় কেটেছে যতদিন বেঁচে ছিল খাওয়াস নানাবতী? মনে হয়েছে প্রতি মুহূর্তে এই বুঝি ঘটল সেই ঘটনার পুনরাবৃত্তি। জানান আপনার অভিমত। বিদায়, দেখা হবে অন্য কোনো পর্বে।